কেকেআর সমর্থকদের জন্য কিন্তু আজকে খুবই খুশির দিন। দীর্ঘ 10 বছর পর কিন্তু ট্রফি জয় করলো কলকাতা। তৃতীয় ট্রফি এলো কলকাতায়। গৌতম গম্ভীর দলে আসার পর থেকে দলটা যে পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে তারই কিন্তু একদম ফাইনাল রেজাল্টেই আমরা দেখতে পেলাম। যেভাবে পুরো টুর্নামেন্টের সেরা দল হিসাবে নিজেরা খেলেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সমস্ত জায়গাতেই কিন্তু নিজেদের সেরা মনোভাবটা রেখেছিল, সেইভাবেই কিন্তু আজকে আমরা একদম এক পাশে ফাইনাল একটা দেখতে পেলাম, যেখানে মোটামুটি 6 ওভারের পরই আমরা বুঝতে পেরে গেছি কলকাতার যেরকম ব্যাটিং, সেখান থেকে ম্যাচ তো এমনি পকেটে পুরে রেখেছিল কলকাতার বোলাররা, ব্যাটিংয়ে কিন্তু বাকি কাজটা কমপ্লিট করে দিয়েছে অবশ্যই বলতে হয়। 113 রান মানে ফাইনাল ম্যাচের মতন ম্যাচে, তার মানে কেকেআরের বোলাররা অসাধারণ বোলিং করেছে অবশ্যই বলতেই হয়। প্রথমেই কিন্তু উইকেটটা মিচেল স্টার্ক তুলে নিয়েছিল অভিষেক শর্মার উইকেট, এবং অভিষেক শর্মা কিন্তু মাত্র 2 রান করেই আউট হয়ে যায়। দ্বিতীয় উইকেটটা ভাইভা আরোরা নেয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কথা বলতেই হয় গুরবাজ কিন্তু ভালো কিপিং করেছে, সে কিন্তু ভালো ক্যাচ নিয়ে ট্রাভিস হেডকে খাতা খুলতেই দেয়নি, আউট করে দিয়েছে। রাহুল ত্রিপাঠী কিছুটা খেলা ধরে খেলানোর চেষ্টা চালাচ্ছিল, সেই জায়গাতেও কিন্তু মিচেল স্টার্কের বোলিং আর রামানদীপ কিন্তু ভালো ক্যাচটা নিয়েছিল, ওই জায়গায় অতটা উঁচুতে বল উঠে গেলে দেখতে অসুবিধা হয়, সেই জায়গায় কিন্তু রামানদীপ ভালো ক্যাচ নিয়েছিল। তার পরবর্তী সময় আমরা দেখলাম মাকরামের একদম স্লো ইনিংস, 23 বলে মাত্র 20 রান করেছে। রাসেলের বল, সেক্ষেত্রে মিচেল স্টার্ক কিন্তু একটা ভালো ক্যাচ নিয়েছিল এবং সেখানেই মোটামুটি তাদের খেলা ফিনিশ হয়ে গিয়েছিল। নীতিশ কুমার রেড্ডি কিছুটা খেলা ধরার চেষ্টা করেছিল, কিন্তু সেও খুব তাড়াতাড়ি আউট হয়ে যায়। হর্ষিত রানার বল, এক্ষেত্রেও কিন্তু গুরবাজের ভালো কিপিং এবং সেখান থেকে কিন্তু উইকেট তুলে নেয়। হেনরি ক্লাসিং দেখে মনে হচ্ছিল যে হয়তো সে ইনিংসটাকে একটু বড় করবে, কিন্তু সেই জায়গাতেই হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করেছে এবং সে কিন্তু হর্ষিত রানার হাতেই একদম আউট হয়ে তাকে ফিরে যেতে হলো। শাহবাজ আহমেদ, সেও কিন্তু বেশি কিছু করতে পারেনি। বরুণ চক্রবর্তী ভালো বোলিং, সুনীল নারিনের কিন্তু খুব ভালো একটা ক্যাচ আমরা আজকেও দেখতে পেয়েছি। এছাড়া রামানদীপ কিন্তু ক্যাচ নিয়েছে, রাসেল ভালো বল করেছে, সেক্ষেত্রে আব্দুল সামাদকে কিন্তু খুব তাড়াতাড়ি আউট হয়ে যেতে দেখেছি। প্যাট কামিন্স ক্যাপ্টেন ইনিংস খেলে দিয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু রাসেল কিন্তু প্রথম ফাইনাল ম্যাচ খেললো, আর প্রথম ফাইনাল ম্যাচের কিন্তু রাসেল হিরো অবশ্যই বলতে হয়। 3-3টে উইকেট, মানে ভালো ভালো উইকেটগুলো কিন্তু রাসেল নিয়েছে, যেই জায়গায় কিন্তু যদি প্যাট কামিন্সরা দাঁড়িয়ে যেত হয়তো কিছু রান আরও বেশি করতে পারতো, কিন্তু সেই জায়গাতে কিন্তু খুব ভালো বোলিং করেছে অবশ্যই বলতে হবে কলকাতার বোলাররা। এবং সবথেকে এবছরের আইপিএলের ইতিহাসে সবথেকে দামি বোলার মিচেল স্টার্ক, সেও কিন্তু জোড়া উইকেট পেয়েছে এবং ভালো ভালো উইকেট নিয়ে কিন্তু দলকে একটা ভালো জায়গায় নিয়ে এসেছিল এবং 113 রানে অল আউট করে দেয় হায়দ্রাবাদকে। আর কলকাতার যদি আমরা ব্যাটিং নিয়ে কথা বলি, তো ব্যাটিংয়ের প্রথম দিকেই কিন্তু আমরা দেখলাম সুনীল নারিন আউট হয়ে যায়। তার পরবর্তী সময় গুরবাজ আর ভেঙ্কটেশ বিধ্বংসী ইনিংস খেলেছে দুজন প্লেয়ারই। এখন কিন্তু 70 বলে মাত্র আর 18 রান বাকি রয়েছে আমি যখন ভিডিও করছি। তার আগেই কিন্তু হায়দ্রাবাদ দলের মানে যারা সাপোর্টার ছিল তারা তো মাঠ থেকে পালিয়েছে, তার সাথে সাথে মাঠ থেকে পালাতে দেখা গেছে আমাদের সকলেরই প্রিয় দিদিকে, সেও কিন্তু পালিয়েছে, মানে সে টাটা বাই বাই করে দিয়ে দলকে একদম পালিয়ে গেল। ম্যাচ শেষ হওয়ার আগেই মানে তাকে মাঠ ছেড়ে পালাতে হলো, এরকম একটা পারফরমেন্স। আর হায়দ্রাবাদও কিন্তু টুর্নামেন্টের সেরা দল, তারা হয়তো চ্যাম্পিয়ন হতে পারলো না, কিন্তু তারাও যে ক্রিকেট দেখিয়েছে সেটা কিন্তু খুবই আমাদের ভালো লেগেছে। বড় বড় রেকর্ড তারা তৈরি করেছে, তারাই রেকর্ড ভেঙেছে, কিন্তু অবশ্যই কলকাতার সমস্ত দিকে সেরা ছিল বলেই কিন্তু আজকে তারা চ্যাম্পিয়ন। এবং দীর্ঘ 10 বছর বাদে গৌতম গম্ভীর আসার পর কিন্তু আবারও চ্যাম্পিয়ন। তোমরা কতটা খুশি কমেন্টে জানিও, আর ভিডিও লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।